আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, দুনিয়ায় আমার এমন কিছু উম্মত থাকবে, এমন কিছু উম্মত থাকবে, তারা যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে বলবে আমার ভিতরে আসো, জান্নাতুন নাঈম বলবে আমার ভিতরে আসো, জান্নাতুল মাওয়া বলবে আমার ভিতরে আসো, দারুল করার বলবে আমার ভিতরে আসো। আটটি জান্নাত, আটটি জান্নাতের দরওয়াজা তাদেরকে নেওয়ার জন্য পাগল পারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাগ্যবান খুশনসিব তারা, আটটা জান্নাত তাদেরকে নেওয়ার জন্য পাগল পারা থাকবে। আল্লাহ রাসূল জানা দেন, ও সাহাবায়ে কেরাম ভালো করিয়া শুনিয়া নাও, তারা হইল এক নাম্বার যারা ওযু করার পর, ওযু করিয়া করিয়া তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পর পয়গম্বর জানাদান, ওযু করার পরে কালিমাতুল শাহাদা পড়বে আর একটা দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দুইটা দোয়া ওযু করার পরে যারা করবে, আল্লাহ রাসূল বলেন এই ছোট্ট দুইটা আমল ওযু করার পরে যদি কেউ করতে পারে, এই বান্দা জান্নাতের সামনে যখন যাবে আল্লাহ বলবেন যাও যাও, যে কোনো গেট দিয়া তুমি প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়গম্বর জানা দেন দুই নম্বরে কারা জানো? দুই নম্বরে, এ সাহাবায়ে কেরাম ভালো করিয়া শুনিয়া নাও, দুই নম্বরে কারা? ওই সমস্ত আল্লাহর বান্দারা যাদের সন্তান আগে মারা গেছে, সন্তান আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই বান্দারা আল্লাহকে গালি দেয় না, ওই বান্দা তাকদীরকে গালি দেয় না, ওই বান্দা হায় হুতাশ করে না, ওই বান্দা বান্দি সন্তান মারা গেছে তারা ধৈর্য ধারণ কইরা চোখের পানি ফেলায় আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা শুনে নেন, এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও ইব্রাহিম, এই বাচ্চাদেরকে আপনি কেন কোরআন শিখান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ রাসূল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনিয়া নেন, দুনিয়ায় কত মারা কত বাবারা সন্তান হইলে মাদ্রাসায় পড়াবে, বাচ্চাটা হইছে গর্ভেই মারা গেছে, বাচ্চা হইছে 2 দিন পরে মারা গেছে, বাচ্চা হইছে 1 বছর পরে মারা গেছে, বাচ্চা হইছে 2 বছর পরে মারা গেছে। ওই বান্দি নিয়ত করেছিলেন, আমার যদি বাচ্চা হয় আমি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পড়াবো, আমার যদি বাচ্চা হয় আমি মধুপুর মাদ্রাসায় পড়াবো, আমার যদি বাচ্চা হয় আমি টেগুরিয়ায় পড়াবো, এমন নিয়ত করেছেন। কিন্তু বাচ্চাটা দুনিয়ায় আসার আগেই কি ভাই সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আল্লাহ এই বান্দা বান্দির মনের আশা পূরণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া ওই ছোট্ট বাচ্চাটাকে হাফেজ আলেম আল্লাহ বানায়া নিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যাদের সন্তান আগে মারা গেছে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন যাও যাও, তোমার ওই যে হাফেজ সাহেব, দেখো তোমার বাচ্চা হাফেজ সাহেব জান্নাতের সামনে তোমাকে তালাশ করে। এই বাচ্চাটা নিজের বাবা এবং মাকে নিয়া জান্নাতের একটা গেট নয়, 2টা গেট নয়, 3টা গেট নয়, 8টা গেট দিয়া, যে কোনো গেট দিয়া মা বাবাকে নিয়া প্রবেশ করার অনুমতি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, নিয়ত করতে পারে তো ইনশাআল্লাহ? পারি কি পারি না বলেন? আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার, এটা বলেই শেষ করে দিব। 3 নাম্বার আল্লাহ রাসূল জানা দেন, সাহাবায়ে কেরাম কারা কারা জান্নাতের 8টা গেট দিয়া প্রবেশ করার অনুমতি পাবে শুনিয়া নাও। সাহাবায়ে কেরাম এক নজরে তাকায় রইছে। এমন মজার আলোচনা শুনতে কার না ভালো লাগে? এবার সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি আমাদেরকে জানা দেন। আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত আল্লাহর বান্দিরা যার ভিতরে 4টি গুণ থাকবে। জোরে বলেন কয়টি?
চারটি গুণ থাকবে। এক নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে। ও সামাত শাহরুহা, রমজান মাসে রোজা রাখবে। এবং হাফিজাত ফারজাহা, এবং তিনি লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া দাআত যাওজাহা, স্বামীর খেদমত যারা করবে। কার খেদমত? স্বামীর খেদমত। স্বামীর খেদমত যারা করবে, রমজান মাসের রোজা যারা রাখবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, এমন চারটা গুণ যেই আল্লাহর বান্দির থাকবে, যেই আল্লাহর বান্দির থাকবে, এই আল্লাহর বান্দিকে আল্লাহ জান্নাতের যে কোনো গেট দিয়া ঢোকার অনুমতি দিয়া দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল নামাজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. আসমান জমিন গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, নবী ওলিগণ গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদিন ব্যাপী মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। তাতে আমরা কি খুশি না বেজার? যে যত খুশি তত জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জবান কে দিয়েছেন? প্রশংসা করব কার? আমাদের শক্তি কে দিয়েছেন? তাহলে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এমন একটি জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক কে দিয়েছেন? এজন্য আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব একটা বিষয় বোঝার জন্য। একটা বিষয় দেখেন, ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু ভালোবাসা চায়। কি চায়? সব মানুষ একটা জিনিস চায়, সেটা হলো কি? ভালোবাসা। কি চায়? ভালোবাসা। কি চায়? এজন্য বাচ্চারা মা বাপ বুঝে না, অন্য মানুষ বুঝে না, যে তাকে ভালোবাসে সে তার কাছেই যায়। যায় কি যায় না? এই যে ভালোবাসার স্তর হলো 5টি। জোরে বলেন কয়টি?
আরো জোরে কয়টি? ভালোবাসার স্তর পাঁচটি। আমরা যে মুসলমান, আমরা যে ঈমানদার, আমাদের ইসলামের বুনিয়াদ কয়টি? ইসলামের বুনিয়াদ কয়টি? সবাই বলেন কয়টি? ভালোবাসার স্তর পাঁচটি। আপনি যদি কাউকে আপনার ভালোবাসতে মনে চায়, ভালোবাসতে হয়, তাহলে আগে তাকে বিশ্বাস করা। কি করা? কি করা? বিশ্বাস করা। দেখেন, বিশ্বাস না করা পর্যন্ত কেউ কাউকে ভালো বাসে না। বাসে বলেন? বাসে না। আমার আল্লাহ তাআলা জানাদান 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 জানাদান, হে বান্দারা শুনিয়া নাও, ভালো করিয়া তোমরা শুনিয়া নাও। মুরব্বী বাবারা গভীর মনোযোগ খেয়াল করে শুনে নেন। কেউ যদি কাউকে ভালোবাসতে চায়, এক নাম্বার তাকে বিশ্বাস করা। আমার আল্লাহ ইসলামের বুনিয়াদ যে পাঁচটি দিলেন, এক নম্বরে কালিমা। জোরে বলেন, এক নম্বরে কি? ঈমান, বিশ্বাস। এক নম্বরে হলো ঈমান, কালেমা, ঈমান। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিনকে বানাইছেন। জোরে বলেন, আসমানকে বানাইছেন, পাহাড় পর্বতকে বানাইছেন। আল্লাহর সবকিছু আমি বিশ্বাস করলাম। আমি আমার জবান দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি কি পড়ি না? আল্লাহ তাআলা জানাদান হাসরের ময়দানে আমি আল্লাহ, এক বান্দা গুনাহ করে 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 99টা ডায়েরি নিয়ে তিনি দাঁড়াবেন। এক একটা ডায়েরি আসমান জমিনের থেকেও বড়, এমন 99টা ডায়েরি, গুনার ডায়েরি। চলে বলেন, কিসের ডায়েরি? গুনার ডায়েরি। এই বান্দার একটা পাল্লার মধ্যে গুনার ডায়েরি গুলা যখন উঠানো হবে, ওই বান্দা চোখের পানি ফেলাইবার চিন্তা করবে, আল্লাহ আমি তো শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ শুধু আমার জীবনে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা শুনিয়া নাও, শুনিয়া নাও। এই যে একটা কাগজ, এই কাগজটা আমার বান্দার আরেকটা পাল্লায় দিয়া দাও। যে কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কাগজের মধ্যে কার নাম? জোরে বলেন, কার নাম? আর জোরে বলেন, কার নাম? আল্লাহ তাআলার নাম, আল্লাহর নাম। এই কাগজের ভিতরে আল্লাহর নামটা লেখা, ওই নামটা আল্লাহর নাম লেখা। আরেকটা নাম হইল ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা। এই দুইটা নাম একটা পাল্লায় যখন দেওয়া হবে, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ 99টা ডায়েরি একটা পাল্লায় তুমি উঠায়া দিলা, আর একটা পাল্লায় শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ তাআলা, এমন একটা কাগজের এত কেন ওজন, এত কেন ভার? আল্লাহ আল্লাহ তাআলা জানাদান জানাদান, হে বান্দা 99টা ওই ডায়েরির ভিতরে তোমার শুধু গুনাহ আর গুনাহ। যেই কাগজটার মধ্যে এত ওজন, কারণটা হইল ওই কাগজের মধ্যে আমার নাম, আল্লাহর নাম। ওই কাগজের মধ্যে আমার পয়গম্বরের নাম। ও বান্দা, শুধু 99টা কেন, 99 লক্ষ যদি কাগজ, 99 লক্ষ ডায়েরি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আল্লাহর নামটা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নামের ওজন বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার নামের ওজন বেশি? আল্লাহর। আল্লাহর। এজন্য আল্লাহ তাআলা জানা দেন, এক নাম্বার হইল ঈমান। আল্লাহকে আমি বিশ্বাস করলাম। যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনে, তিনি ভালোবাসার এক নাম্বারে স্তরে চলে গেল। কয় নাম্বার স্তরে? জোরে বলেন, কয় নাম্বার?
এক নাম্বার এখন 2 নাম্বার স্তর, ভালোবাসার 2 নাম্বার স্তর। কেউ যদি কাউকে বিশ্বাস করে ভালোবাসে, তার সাথে কথা বলতে ভালো লাগে, লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এজন্য দেখবেন কিছু যুবক, কিছু যুবতী মেয়েরা দেখবেন বাবার ডিম বেচা টাকা, মায়ের ডিম বেচা টাকা, মায়ের ফুচকা বেচা টাকা, বাবার ফুচকা বিক্রি করার টাকা, কষ্টের টাকাগুলো যখন তাকে দেওয়া হয়, এই টাকাগুলা তিনি কি করেন? দোকানে গিয়া এই টাকাগুলা দিয়া এমবি ঢুকাইয়া এরপরে তিনি হারাম রিলেশন করে। করে কি করে না? করে কি করে না? রাত ভরে কথা বলে। কেন তার সাথে কথা বলে? কারণ সে তাকে ভালোবাসে, এই জন্য কথা বলতে মনে চায়। চায় কি চায় না? আল্লাহ তাআলা জানা দেন ভালোবাসার 2 নাম্বার স্তর হইল কথা বলা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমার চোখ আমি বানাইলাম, তোমার নাক আমি বানাইলাম, তোমার পা আমি বানাইলাম। বান্দা, তোমাকে আমি বানাইলাম, তুমি আমাকে বাদ দিয়া কাকে ভালোবাসো? তার সাথে কথা বলবো না? না। ও বান্দা, তুমি আমার সাথে কথা বলো। এজন্য পয়গম্বর জানা দেন কেউ যদি ভালোবাসার 2 নাম্বার স্তরে চলে যায়, ওই বান্দার এখন নামাজ পড়তে ভালো লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এজন্য নামাজ ইসলামের বুনিয়াদের 2 নম্বরে কি করে বলেন? 2 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? নামাজ। নামাজ মুমিনের মিরাজ হইল নামাজ। নামাজ আল্লাহ রাসূল জানা দেন ভালোবাসার 2 নাম্বার স্তর হইল কথা বলা। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর আমরা কিভাবে কথা বলবো? প্রশ্ন আছে কি নাই? আল্লাহর রাসূল জানা দেন তোমরা যখন নামাজ আদায় করো, নামাজটা তোমরা পড়ো, আল্লাহর সাথে কথা বলো। তোমরা বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি কার প্রশংসা করলা? আপনি বলেন লিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বলেন বান্দারে লিল্লাহকে, লিল্লাহকে তখন বলি রব্বিল আলামিন, তিনি হইলেন আসমান জমিনের পালনকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা, আসমান জমিনের পালনকর্তাকে, কার সাথে তুমি কথা বলো? এই বান্দা বলে আর রহমানির রহিম, তিনি হইলেন মেহেরবান, তিনি হইল দয়ালু। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া বলেন এ বান্দা, তিনি দয়ালু, তিনি মেহেরবান, তিনি আবার কে? এই বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন। বলে কি বলে না? বলে কি বলে না? মালিক ইয়াউমিদ্দিন, তিনি আসমানে, তিনি হাসরের ময়দানে আমাদের বিচার করবে, বিচার দিবসের মালিক। এরপরে বান্দা বলে ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? ও ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহর সাহায্য চাই। এখন কি সাহায্য? আল্লাহ তাআলা বলেন ও বান্দারে, তোমরা তো মূর্খ, তোমরা তো দুর্বল, তোমাদের তো মেধা বুদ্ধি তেমন একটা নাই। তোমাদেরকে যদি বলতাম বান্দা তোমার যা মনে চায় তুমি চাও, আমরা চাইতাম বাড়ি, আমরা চাইতাম গাড়ি, আমরা চাইতাম নারী, আমরা চাইতাম সম্পদ, কিন্তু আল্লাহ তাআলা জানা দেন ও বান্দা তোমার যেই জিনিসটা বেশি দরকার, বেশি দরকার সেটা হইল হেদায়েত দরকার। আল্লাহ তাআলা জানা দেন বান্দা তুমি এখন চাও, তুমি এখন চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই কথা কে শিখায় দিবেন? আল্লাহ তাআলা জানা দেন, জানা দেন হে বান্দা এখন তোমার আল্লাহর সাথে কথা বলতে মনে চায়। আল্লাহ রাসূল জানা দেন ভালোবাসার 2 নাম্বার স্তর হইল কথা বলা। এই বান্দা এখন ফজরের নামাজে আল্লাহর সাথে কথা বলে। কোন সময়? ফজরের নামাজে আল্লাহর সাথে কথা বলে। জোহরের নামাজ আল্লাহর সাথে কথা বলে, 5 বার আল্লাহর সাথে কথা বলে। কথা বলার পরে তার মন ভরে না, আরো কথা বলতে মনে চায়। এই বান্দা এরপরে রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া
এরপরে যখন মুনাজাতে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলায় আর বলে আল্লাহ তুমি আমার এমন রব এমন আল্লাহ তোমার সাথে কথা বলে তৃপ্তি আমার নিবারণ হয় না আল্লাহ তুমি আরো বেশি কথা বলতে আমাকে সুযোগ দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভালোবাসার 2 নম্বর স্তর কি আল্লাহর সাথে কথা বলা ইসলামের বুনিয়াদ কি 2 নাম্বার নামাজ এখন ভালোবাসার 3 নাম্বার স্তর তার জন্য না খেয়ে থাকা তার জন্য কি না খেয়ে থাকা তার জন্য না খেয়ে থাকা আল্লাহ বলেন বান্দা ভালোবাসাটা মানুষের জন্য করো না হারাম ভাবে করিও না ও বান্দা তুমি যদি না খেয়ে থাকতে চাও ভালোবাসার 3 নাম্বার স্তর দিয়া দিলাম রোজা কি দিল রমজান মাস আমরা একদম সাহারি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকি কার জন্য জোরে বলেন কার জন্য আর জোরে বলেন কার জন্য আল্লাহর আল্লাহর ভালোবাসার 3 নাম্বার স্তর হইল না খেয়ে থাকা এ যুবক ভাই তুমি কার জন্য না খেয়ে থাকো না না মানুষের জন্য খাবার বন্ধ করিও না খাবার বন্ধ করো আল্লাহর জন্য এই বান্দা পুরো রমজান মাস না খেয়ে ভালোবাসা প্রকাশ করলো আল্লাহর জন্য প্রকাশ করার পর এই বান্দা শাওয়াল মাসের 6টি রোজা রাখা ভালোবাসা প্রকাশ করলো এমনও বান্দা দেখা যায় এমনও বান্দা দেখা যায় এমনও আল্লাহর বান্দি দেখা যায় যারা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে আছে না নাই আছে কিনা কি বলেন তাহলে ভালোবাসার 3 নাম্বার স্তর হইল না খেয়ে থাকা 3 নাম্বার কি না খেয়ে থাকা এবার আসেন ভালোবাসার 4 নাম্বার স্তর ভালোবাসার 4 নাম্বার তার পিছনে খরচ করা তার পিছনে কি করা 4 নাম্বার ভালোবাসার 4 নাম্বার স্তর হইল তার পিছনে খরচ করা আল্লাহ তাআলা জানাদান হে বান্দারা হে বান্দির শুনো শুনো ভালো করিয়া শুনিয়া নাও তোমার যদি খরচ করতে মনে চায় আমি আল্লাহকে তুমি এখন ভালোবাসো আমাকে তুমি বিশ্বাস করো আমার সাথে তুমি কথা বলো আমার জন্য তুমি না খেয়ে থাকো ও বান্দা শুনিয়া নাও এখন তোমার খরচ করতে মনে চায় আমি তোমাকে দিয়া দিলাম যাকাত কি দিল আল্লাহ যাকাত আল্লাহ ফরজ বিধান দিয়া দিল যাকাত আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ দিলেন কুরবানি আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ দিলেন ফিতরা দাও আল্লাহর জন্য খরচ করো এই বান্দা যাকাত দেয় এই বান্দা কুরবানি দেয় এই বান্দা ফিতরা দেয় এরপর এই বান্দার মনটা ভরে না আরো খরচ করতে মনে চায় কোন মাদ্রাসায় কাজ দরকার ওই মাদ্রাসায় দান করে কোন মসজিদে কাজ দরকার সেই জায়গায়ও তারা দান করে আছে কিনা কি বলে ওই বান্দা সম্পদ এখন কোথায় ব্যয় করবে আল্লাহর জন্য কারণ তিনি আল্লাহকে মুহাব্বত করে যেই বান্দা তার কাছে আইসা বলে এ আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে কিছু দাও এই বান্দা আল্লাহ নামটা যখন তার কানের মধ্যে শুনে ফেলে এই বান্দা কিছু না কিছু তাকে দান করে দেয় সুবহানাল্লাহ আরে কি করে না বলেন সত্যি কিনা কি বলেন খরচ করতে মনে চায় তাহলে ভালোবাসার 4 নাম্বার স্তর হলো কি তার পিছনে খরচ করা ভালোবাসার 5 নাম্বার স্তর এ যুবক ভাই হে মুরব্বী বাবারা ভালোবাসার 5 নাম্বার স্তর মিলা দেখবেন কোন মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে যদি দেখতে না পায় তার বাড়ির আশেপাশে দিয়া গুরু করে কি করে না এই এলাকায় বুঝি নাই আছে বলেন যদি কেউ কাউকে ভালোবাসে
তার বাড়ির পাশ দিয়া তিনি একটু ঘুরঘুর করে ঘরটা দেখলো, তার শান্তি, কি বলেন, বাড়িটা দেখলো তার ভালো লাগে, শান্তি লাগে। আল্লাহ বলেন, বান্দারে তুমি এখন আমাকে ভালোবাসো, আমাকে মুহাব্বত করো। এই বান্দা ভালোবাসার 5 নাম্বার স্তরে চলে গেল। ভালোবাসার 5 নাম্বার স্তর হইল হজ। 5 নাম্বার কি? হজ। বান্দা 5 লক্ষ টাকা খরচ করে, 6 লক্ষ টাকা খরচ করে, উমরার জন্য 1.5 লক্ষ টাকা খরচ করে 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 এই বান্দা আল্লাহ তাআলার ঘর মক্কায় গিয়া, বাইতুল্লাহ গিয়া তার ঘরের 4 কানায় তাওয়াফ কইরা কইরা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। তিনি এইটা তালমিয়া পাঠ করতে থাকে আর বলে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মুহাব্বত করি। আল্লাহ তোমার বাড়িটা দেখলো আমার শান্তি লাগে। এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যারা মক্কায় গেছেন তারা জানেন আল্লাহর ঘরের দিকে তাকাইলে ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এমন ভালো লাগে, এমন ভালো লাগে, কেমন যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যায় কি যায় না? এজন্য দেখেন ভালোবাসার 5টা স্তর বলছি। কয়টা স্তর? জোরে বলেন, কয়টি? 5টি স্তর। আল্লাহ তিনি জানাদান, তিনি জানাদান বান্দা আমি জানি ভালোবাসার স্তর হইল 5টা। এজন্যই তো আমি তোমাকে দিয়া দিলাম ইসলামের বুনিয়াদ 5টি। 1 নাম্বার কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ্জে বাইতুল্লাহ। ও বান্দারা শুনিয়া নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহর বুনিয়াদগুলা যদি তুমি মানতে পারো, ভালোবাসার স্তরে যদি তুমি ঢুকিয়া যাও, আমি আল্লাহ আমার ভালোবাসার পাত্রটাকে, আমার ভালোবাসার বান্দাটাকে আমার প্রেম প্রকাশ করার জন্য, আমি আমার বান্দার ভালোবাসা দেখানোর জন্য আমার হাসরের ময়দানে নেওয়ার আগেই দুনিয়ায় আমি প্রকাশ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুনেন, ভালোবাসার স্তর কয়টি? 1 নম্বরে কি? বিশ্বাস কর। 1 নম্বরে কি? বিশ্বাস করলেই এখন তার সাথে কথা বলতে মনে চায়। তাহলে ভালোবাসার 2 নম্বরের স্তর কি? নামাজ। 1 নম্বরে কি? কালিমা। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? মনে রাখেন, 2 নম্বরে কি? এখন কথা বলতে যখন মনে চায়, এখন তার জন্য না খেয়ে থাকতে মনে চায়, তাহলে ভালোবাসার 3 নম্বরের স্তর কি? রোজা। 3 নম্বর রোজা। যখন না খেয়ে থাকতে ভালো লাগে, আল্লাহ বলেন রোজা রাখো। এরপরে 4 নম্বরের স্তর হলো যাকাত। আল্লাহর জন্য খরচ করতে ভালো লাগে, লাগে কি লাগে না? 5 নম্বরের স্তর হইল হজ। 5 নম্বর কি? ইসলামের বুনিয়াদ 5 নম্বর হলো হজ। এখন তার আল্লাহর ঘরটা দেখতে তার কি লাগে? ভালো লাগে, লাগে কি লাগে না? আল্লাহ তাআলা জানাদান 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 জানাদান। হে বান্দা শুনিয়া নাও, কেউ যদি আমাকে ভালোবাসে, জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ যে ভালোবাসে সেটা দেখানোর জন্য হাসরের ময়দানে নিতে হয় না, জান্নাতে আল্লাহ নেওয়ার আগেই এই বান্দাকে আল্লাহ দুনিয়ায় ভালোবাসাটা প্রকাশ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমকে যখন নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলায়, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তার জীবন ভর আমাকে মুহাব্বত করছে, আমাকে ভালোবাসে। ও জিবরিল, যেই ইব্রাহিম আমাকে এত মুহাব্বত করে, আমাকে এত ভালোবাসে, ইব্রাহিমের ভালোবাসার প্রতিদান আমি জান্নাতে দিব না, আগেই দিয়া দিব। আগুনের মধ্যে ফালাইতে চাই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ ইব্রাহিমের ভালোবাসা দুনিয়ায় আমি প্রকাশ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার মানুষ ভালোবাসতে চায় না, ফেক ভালোবাসা, কিন্তু আমি আল্লাহর ভালোবাসা পিওর। এজন্য বান্দারে শুনিয়া নেন, মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, কারো সাথে কথা বলতে মনে চায় না, সবাইকে বিরক্ত লাগে, অসুস্থতা লাগে, এমন সময়ও জবান দিয়ে আল্লাহ বলতে ভালো লাগে, লাগে কি লাগে না? দেখবেন মানুষ যখন হাসপাতালে পড়ে আছে, কেউ তার কাছে যায় না, এমন সময়ও তার জবান দিয়ে বলে আল্লাহ। একটা মানুষ যখন আগুনের মধ্যে পড়ে যায়, জবান দিয়ে বলে আল্লাহ। একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, জবান দিয়ে শুধু বলে আল্লাহ। কারণ আমরা হইলাম আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহ তাআলা জানা দেন, এই বান্দা যারা আমাকে মুহাব্বত করে, আমাকে ভালোবাসে, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উঠাইয়া আমলনামা দিব ডান হাতে। জোরে বলেন কোন হাতে? ডান হাতে আমলনামা আমরা চাই তো বলেন, ডান হাতে চাই কি চাই না? ডান হাতে আমলনামা, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া এই বান্দাকে বলবেন, ও বান্দা তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। এই বান্দা তখন দৌড় দিবে, আল্লাহ বলবেন না না, দৌড় দিও না, কারণ তুমি তো আমাকে মুহাব্বত করো, তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমাকে হাইটা যাইতে দিব না। ও বান্দা শুনিয়া নাও, এই দুনিয়ার ভিতরে ভিভিআইপি যারা, ভিভিআইপি একটা হইল ভিআইপি, আর একজন হইল ভিভিআইপি যারা, এদেরকে কত রকমের আগতম স্বাগতম জানাইয়া দুনিয়ার ভিতরে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় একজন যারা ভিভিআইপি তাদেরকে আগতম স্বাগতম জানায়। ও বান্দারে শুনিয়া নাও, তুমি তো আমার নামাজি বান্দা, তুমি তো আমার পেয়ারা বান্দা, ভালোবাসার বান্দা, তুমি কেন হেঁটে যাবা? না না, তুমি হেঁটে যাইতে পারবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা জান্নাত থেকে গাড়ি নিয়ে আসো, আমার বান্দাকে গাড়ির মধ্যে উঠায়া দাও। এই বান্দাকে গাড়ির মধ্যে যখন উঠায়া দিবে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা তার সামনে পিছনে আহলান সাহলান বলে বলে তাকে জান্নাতের সামনে নিয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আহলান সাহলান বলে 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 জান্নাতের সামনে নিয়ে যাবে। এই বান্দা যখন জান্নাতের সামনে যাবে, আল্লাহ বলেন ওফুতিহাত আবওয়াবুহা, আমি আল্লাহ তার জন্য গেটগুলো আগেই খুলিয়া রাখবো। গেটগুলো কি আগেই খুলিয়া রাখবো। এবার সবাই বলেন জান্নাত কয়টি? 8টি। জোরে বলেন কয়টি? 8টি জান্নাত। পয়গম্বর জানাদান 1 নাম্বার জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস, 2 নাম্বার জান্নাতের নাম জান্নাতুন নাঈম, 3 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল খুলদ, 4 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল আদন, 5 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, 6 নাম্বার জান্নাতের নাম দারুল করার, 7 নাম্বার জান্নাতের নাম দারুল মাকাম, 8 নাম্বার জান্নাত, 8 নাম্বার জান্নাতের নাম দারুস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর তিনি জানাদান এই বান্দা এখন জান্নাতের সামনে যাবে। 8টি জান্নাত, এই 8টি জান্নাতের প্রধানত 8টি গেট আছে। জোরে বলেন কয়টি? 8টি গেট। 8টি গেট আল্লাহ তিনি জানাদান এই বান্দা তো আমার ভালোবাসার, এই বান্দা তো ইসলামের বুনিয়াদ ঠিক মতন মানছে, এই বান্দাকে আমি এখন মুহাব্বত করি। ও ফেরেশতারা তাকে বলো কোন গেট দিয়া যাবে? একটা গেট হইল বাবুস সালাহ, 1 নাম্বার জান্নাত, 1 নাম্বার জান্নাতের 1 নাম্বার গেটের নাম বাবুস সালাহ। জোরে বলেন কি নাম? বাবুস সালাহ। 2 নাম্বার জান্নাতের 2 নাম্বার গেটের নাম
বাবুস সাদাকা। 3 নম্বর জান্নাতের 3 নম্বর গেটের নাম বাবুল জিহাদ। 4 নম্বর জান্নাতের 4 নম্বর গেটের নাম বাবুল আইমান। 5 নম্বর জান্নাতের 5 নম্বর গেটের নাম বাবুল ওয়ালিদ। 6 নম্বর জান্নাতের 6 নম্বর গেটের নাম বাবুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বর জান্নাতের 7 নম্বর গেটের নাম বাবুল ইলমি ওয়াদ যিকির। 8 নম্বর জান্নাত 8 নম্বর জান্নাতের 8 নম্বর গেটের নাম বাবুর রায়্যান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর পয়গম্বর জানা দেন, এ সাহাবায়ে কেরাম আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। সবাই এক নজরে তার দিকে তাকায় থাকবে। আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, দুনিয়ায় আমার এমন কিছু উম্মত থাকবে, এমন কিছু উম্মত থাকবে, তারা যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে বলবে আমার ভিতরে আসো। জান্নাতুন নাঈম বলবে আমার ভিতরে আসো। জান্নাতুল মাওয়া বলবে আমার ভিতরে আসো। দারুল করার বলবে আমার ভিতরে আসো। 8টি জান্নাত, 8টি জান্নাতের দরওয়াজা তাদেরকে নেওয়ার জন্য পাগল পারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাগ্যবান খুশনসিব তারা 8টা জান্নাত তাদেরকে নেওয়ার জন্য পাগল পারা থাকবে। আল্লাহ রাসূল জানা দেন, ও সাহাবায়ে কেরাম ভালো করিয়া শুনিয়া নাও, তারা হইল 1 নাম্বার যারা ওযু করার পর ওযু করিয়া করিয়া তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পর পয়গম্বর জানা দেন, ওযু করার পরে কালিমাতুল শাহাদা পড়বে আর একটা দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই 2টা দোয়া ওযু করার পরে যারা করবে, আল্লাহ রাসূল বলেন এই ছোট্ট 2টা আমল ওযু করার পরে যদি কেউ করতে পারে, এই বান্দা জান্নাতের সামনে যখন যাবে আল্লাহ বলবেন যাও যাও, যে কোনো গেট দিয়া তুমি প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়গম্বর জানা দেন 2 নম্বরে কারা জানো? 2 নম্বরে, এ সাহাবায়ে কেরাম ভালো করিয়া শুনিয়া নাও, 2 নম্বরে কারা? ওই সমস্ত আল্লাহর বান্দারা যাদের সন্তান আগে মারা গেছে, সন্তান আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই বান্দারা আল্লাহকে গালি দেয় না, ওই বান্দা তাকদীরকে গালি দেয় না, ওই বান্দা হায় হুতাশ করে না। ওই বান্দা বান্দি সন্তান মারা গেছে, তারা ধৈর্য ধারণ কইরা চোখের পানি ফেলায় আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা শুনে নেন, এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও ইব্রাহিম, এই বাচ্চাদেরকে আপনি কেন কোরআন শিখান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ রাসূল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনিয়া নেন, দুনিয়ায় কত মারা কত বাবারা সন্তান হইলে মাদ্রাসায় পড়াবে, বাচ্চাটা হইছে গর্ভেই মারা গেছে, বাচ্চা হইছে 2 দিন পরে মারা গেছে, বাচ্চা হইছে 1 বছর পরে মারা গেছে, বাচ্চা হইছে 2 বছর পরে মারা গেছে। ওই বান্দি নিয়ত করেছিলেন, আমার যদি বাচ্চা হয় আমি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পড়াবো, আমার যদি বাচ্চা হয় আমি মধুপুর মাদ্রাসায় পড়াবো, আমার যদি বাচ্চা হয় আমি টেগুরিয়ায় পড়াবো, এমন নিয়ত করেছেন। কিন্তু বাচ্চাটা দুনিয়ায় আসার আগেই কি ভাই সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আল্লাহ এই বান্দা বান্দির মনের আশা পূরণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া ওই ছোট্ট বাচ্চাটাকে হাফেজ আলেম আল্লাহ বানায়া নিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যাদের সন্তান আগে মারা গেছে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন যাও যাও,
তোমার ওই যে হাফেজ সাহেব, দেখো তোমার বাচ্চা হাফেজ সাহেব জান্নাতের সামনে তোমাকে তালাশ করে। এই বাচ্চাটা নিজের বাবা এবং মাকে নিয়া জান্নাতের একটা গেট নয়, দুইটা গেট নয়, তিনটা গেট নয়, 8টা গেট দিয়া, যে কোনো গেট দিয়া মা বাবাকে নিয়া প্রবেশ করার অনুমতি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, নিয়াত করতে পারে তো ইনশাআল্লাহ? পারি কি পারি না বলেন? আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার এটা বলেই শেষ করে দিব। 3 নাম্বার আল্লাহ রাসূল জানায় দেন ও সাহাবায়ে কেরাম, কারা কারা জান্নাতের 8টা গেট দিয়া প্রবেশ করার অনুমতি পাবে শুনিয়া নাও। সাহাবায়ে কেরাম এক নজরে তাকায় রইছে। এমন মজার আলোচনা শুনতে কার না ভালো লাগে? এবার সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত আল্লাহর বান্দিরা যার ভিতরে 4টি গুণ থাকবে। জোরে বলেন কয়টি? 4টি গুণ থাকবে। এক নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত পড়বে, ও সামাত শাহরুহা, রমজান মাসে রোজা রাখবে, এবং হাফিজাত ফারজাহা, এবং তিনি লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া দাআত যাওজাহা, স্বামীর খেদমত যারা করবে। কার খেদমত? স্বামীর খেদমত। স্বামীর খেদমত যারা করবে, রমজান মাসের রোজা যারা রাখবে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, এমন 4টা গুণ যেই আল্লাহর বান্দির থাকবে, যেই আল্লাহর বান্দির থাকবে, এই আল্লাহর বান্দিকে আল্লাহ জান্নাতের যে কোনো গেট দিয়া ঢোকার অনুমতি দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাদেরকে জান্নাতের যে কোনো গেট দিয়া ঢোকার অনুমতি দিবে। তাহলে ওদিকে আর গেলাম না। এই যে আমি বললাম 8টি জান্নাতের 8টি গেট ছিল, 8টি গেট দিয়া কারা কারা প্রবেশ করতে পারবে। তাহলে আমি মূল আলোচনা ছিল আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে? আর আল্লাহকে ভালোবাসার স্তর কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা, 5 নম্বরে হজ। 5 নম্বরে কি? হজ। এই 5টি যদি আমি মানতে পারি, আল্লাহকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ অবশ্যই তিনিও আমাদেরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। আর আল্লাহর তৈরি সেই জান্নাত, যেটা কোনোদিন অন্তর কল্পনা করতে পারে না, যেটা কোনো চক্ষু দেখতে পারে নাই, যেটা কোনো কান শুনতে পারে নাই, এমন একটা সুন্দর জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার, আল্লাহকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান